ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। এআই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো যে অনেকের প্রশ্ন থেকে চ্যাটজিপিটি কি ভুল উত্তর দেয়? আসলে কি চ্যাটজিপিটি ভুল উত্তর দেয়? এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত দেখব। তো চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবেন যেন আপনি সঠিক উত্তরটি পান? আমরা সাধারণত চ্যাটজিপিটিকে সরাসরি একটা প্রশ্ন করে দেই। আমরা চ্যাটজিপিটির গাইডলাইন সম্পর্কে জানি না। কারণ চ্যাটজিপিটি কিন্তু মানুষের মতন করেই কথা বলে যে আমরা যে কোনো প্রশ্ন করি চ্যাটজিপিটি কিন্তু সাথে, সাথে উত্তর দেয়। যেমন ধরেন, আমি আমার ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ব্যবহার করি কিন্তু চ্যাটজিপিটির সহায়তা নেই। যেমন আমি একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওটার টাইটেল কি দিব? সেই টাইটেলটাও কিন্তু আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করি যে, এই ভিডিওর টাইটেলটা কিভাবে দেব? তো ওই চ্যাটজিপিটির গাইডলাইন সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু চ্যাটজিপিটির থেকে আপনি সঠিক উত্তরটি কখনো পাবেন না। তো চ্যাটজিপিটির গাইডলাইনটা কি? চ্যাটজিপিটি কিভাবে সঠিক উত্তর দেয়? কি করলে চ্যাটজিপিটি সহজেই আপনারা উত্তর খুঁজে পাবেন, সেই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চ্যাটজিপিটি কি ভুল উত্তর দেয়? প্রশ্ন করব যে চ্যাটজিপিটি কি ভুল উত্তর দেয় কিনা। দেখি চ্যাটজিপিটি কি উত্তর দেয়। চ্যাটজিপিটি লিখে দিলাম যে চ্যাটজিপিটি তুমি কি ভুল উত্তর দাও? এটা লেখার পরে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি চ্যাটজিপিটি কি দেয়। হুম, দেখেন আমাকে সমস্ত কিছু চ্যাটজিপিটি লিখে দিচ্ছে যে তার যে কারিকুলাম, এটা যদি আমরা পড়ি, হ্যাঁ আমি কখনো কখনো ভুল উত্তর দিতে পারি। আমার উত্তরগুলো বড় পরিমাণে তথ্যের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু সব সময় সব প্রসঙ্গ সঠিকভাবে বুঝতে পারি না, কিংবা সব তথ্য সর্বশেষ বা নির্ভুল নাও হতে পারে। বিশেষ করে যদি প্রশ্নটি অস্পষ্ট হয় অথবা তথ্য খুব সাম্প্রদায়িক হয়, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি মনে করো আমি ভুল উত্তর দিয়েছি, তাহলে সেটা আমাকে জানাও। আমি ব্যাখ্যা করতে বা সংশোধন করে দিতে পারি। উত্তরটি পেতে চ্যাটজিপিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে। যেমন চ্যাটজিপিটি গাইডলাইন সম্পর্কে কি, আবার আমরা চ্যাটজিপিটিকে প্রশ্ন করব যে চ্যাটজিপিটি তুমি তোমার গাইডলাইন সম্পর্কে কিছু বলো। দেখি চ্যাটজিপিটি কি বলে দেয়। নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, সত্যতা ও নিরপেক্ষতা, সহানুভূতি ও শ্রদ্ধাবোধ, অশ্লীল অঙ্গসংগত বিষয় এড়িয়ে চলা, সৃজনশীলতা ও শিক্ষার সহায়তা। এইসব বিষয় ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা একটু পড়ে নেবেন। তো এই সব বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এইসব বিষয় যেন আপনি প্রশ্ন না করেন, বা এইসব বিষয়কে এড়িয়ে চলা যায় কিভাবে, সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এআই এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যেভাবে প্রশ্ন করবেন সেভাবে উত্তর পাবেন, তবে প্রশ্নের ক্যাটাগরিটা যেন ভালো হয় এবং মানসম্মত হয়। এবারে প্রশ্নের ক্যাটাগরিটা আপনি সেন্টেন্সটা খুব সুন্দর করে লেখেন, গুছিয়ে গাছিয়ে লেখেন, তাহলে আপনি কিন্তু উত্তরটাও কিন্তু সেইভাবেই আপনি পাবেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, ধরেন আমি এই ভিডিওটা নিলাম, এই আমার ভিডিও চ্যাটজিপিটি গাইডলাইন সম্পর্কে আমি চ্যাটজিপিটিকে যদি প্রশ্ন করি যে এই টপিকের উপরে ভিডিও, মানে আপনি শর্ট একটা টাইটেল বানাবেন, আগে বানানোর পরে চ্যাটজিপিটিকে প্রশ্ন করবেন চ্যাটজিপিটি গাইডলাইন সম্পর্কে টাইটেল বানিয়ে দাও। দেখেন চ্যাটজিপিটি গাইডলাইন সম্পর্কে অনেকগুলা টাইটেল একসাথে আমাকে ক্রিয়েট করে দিতেছে। এখন আপনি চাইলে এখান থেকে কপি করে যে কোনো একটা টাইটেল ব্যবহার করতে পারবেন। এই ক্যাটাগরির উপর আমার একটা ডেসক্রিপশন লাগবে। আমি চ্যাটজিপিটি প্রশ্ন করব যে এই ক্যাটাগরির উপর আমাকে একটা ডেসক্রিপশন তৈরি করে দিতে। এর জন্য আমার কি করতে হবে, চ্যাটজিপিটি দিয়েই আমি দেখেন লিখে রাখছি যে চ্যাটজিপিটি দিয়েই তৈরি করুন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। মানে এটার উপরে আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করব যে আমাকে ডেসক্রিপশন বানিয়ে দেওয়ার জন্য। চ্যাটজিপিটি আমাকে কি ডেসক্রিপশন বানায় দেয় সুন্দর করে, খুব সহজভাবে, কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে চ্যাটজিপিটি কিন্তু ডেসক্রিপশন বানিয়ে দিতেছে। তো চ্যাটজিপিটি ডেসক্রিপশন বানানোর পরে ধরেন আমার এই টোটাল চ্যাটজিপিটি ডেসক্রিপশন তৈরি করে দিতে হবে। এই ডেসক্রিপশনটাকে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে কপি করব। কপি করার পরে আমি এটাকে আমার নোটপ্যাডে নিয়ে যাব। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পরে নোটপ্যাড থেকে কিছু কাস্টমাইজ করে তারপরে হচ্ছে আমি ডেসক্রিপশনটা দেব। কারণ আপনি আপনার মনের মতন করে কিছু আপনার ভিডিও সম্পর্কে ডেসক্রিপশনটা বলে দিবেন। কারণ চ্যাটজিপিটি যেটা দেয় সেটাকে আপনার অবশ্যই কাস্টমাইজ করে দিবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। চ্যাটজিপিটি দ্বারাই আমি ট্যাগ তৈরি করব কিভাবে, আমি আমার টাইটেলটাকে চ্যাটজিপিটি অ্যাড করে দেব। চ্যাটজিপিটি দিয়েই তৈরি করুন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। এটার ইউটিউব ট্যাগ বানিয়ে দিন। এখন আমি এটাকে সাবমিট করে দিব, সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে দেখেন
ChatGPT আমাকে কিছু ট্যাগ বানিয়ে দিতেছে। দেখেন আমাকে কিছু ট্যাগ বানিয়ে দিতেছে। অ্যান্ড এই পুরো ট্যাগটাকে আমি কপি করব। কপি করার জন্য এই যে দেখেন এখানে কপি অপশন আছে। আমি যদি কপিতে ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে সেটাকে আপনি করবেন কি? আপনার নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পরে এটাকে কাস্টমাইজ করে আর কিছু ট্যাগ আপনি নিজে থেকে ব্যবহার করবেন। কারণ একটা জিনিস মনে করবেন যে এআই যুগে যতগুলো আপনাকে ট্যাগ বানিয়ে দিতেছে, এই ট্যাগ কেউ না কেউ ইউজ করতেছে। তো আপনার ভিডিও ক্যাটাগরির উপরে আপনিও কিছু ট্যাগ নিজে থেকে তৈরি করে দিবেন। থাম্বনেল, চ্যাটজিপিটি কি থাম্বনেল তৈরি করে দিতে পারে? এর জন্য আমরা যেটা করবো, প্রথমে চ্যাটজিপিটি কি আমরা আমার যে টাইটেলটা দেখেন, এই টাইটেলটা আমি এখানে লিখলাম। চ্যাটজিপিটি যেই তৈরি করুন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এটার থাম্বনেল বানিয়ে দিন। কারণ চ্যাটজিপিটি দেখবো কি এটা থাম্বনেল বানিয়ে দিতে পারে কিনা। একটা জিনিস মনে করবেন যে চ্যাটজিপিটি থাম্বনেল আপনাকে বানিয়ে দিবে না। চ্যাটজিপিটি আপনার কি ক্যাটাগরির কিভাবে আপনি থাম্বনেল ব্যবহার করবেন সেটা আপনাকে চ্যাটজিপিটি বলে দিবে। যেমন থাম্বনেল বানানোর ধাপসমূহ এখানে দেখেন, চ্যাটজিপিটি খুব সুন্দর করে আমাকে বিস্তারিত বলে দিচ্ছে আমি কি কি ব্যবহার করব থাম্বনেলে, কি হুম কি কি ক্যাটাগরির থাম্বনেল কিভাবে বানাবো থাম্বনেল, সেটা কিন্তু বিস্তারিত বলে দেয়। আপনি চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন। তো বরাবরের মতনই বলি যে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।